আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাইম মেশিন বা টাইম ট্রাভেল কথাটা শুনেছি। কিছু ব্যক্তি আছেন যারা বিশ্বাস করেন সময় যাত্রা সম্ভব, আবার কেউ কেউ মনে করেন সময় যাত্রা সে তো শুধুমাত্রই গল্প কথা। তবে এমন কিছু ব্যক্তি আছেন যারা দাবি করেন তারা সময় যাত্রা করেছে। এ নিয়ে ঘটে গেছে বেশ কিছু রহস্যময় কাহিনী। তবে আজ থেকে বেশ কিছু যুগ আগে মহাভারতের সময় গেলে এমন এক কাহিনী জানা যায় যা সময় যাত্রা বা টাইম ট্রাভেলের সঙ্গে সংযুক্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের বহু যুগ আগে ঘটা এমন এক সময় অভিযানের রহস্য নিয়ে আলোচনা করব যা প্রমাণ করে দিয়েছে যে সময় অভিযান সম্ভব। তার আগে এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং আপনারা কমেন্টে জানান আপনাদের পছন্দের বিষয়গুলি যা আপনারা দেখতে চান। আমি সেই সম্পর্কে জানানোর অবশ্যই চেষ্টা করব। চলুন মহাভারতে ঘটা সময় অভিযানের কাহিনীটি জেনে নিই। রেবতীর কাহিনী। শ্রীমদ্ ভাগবতে এর আখ্যান পাওয়া যায়। রেবতী ছিলেন যাদব বংশের রাজা কাকুদমির কন্যা। তিনি ছিলেন রূপে গুণে পরিপূর্ণা। রেবতীর যখন বিবাহের বয়স হয় তখন তার জন্য সুপাত্রের সন্ধানে রাজা কাকুদমি ব্রহ্মলোকে শ্রী ব্রহ্মার কাছে যাবেন বলে ঠিক করেন। কাকুদমি ও রেবতী ব্রহ্মলোকে গিয়ে দেখেন ব্রহ্মাদেব তখন গন্ধর্বগণের সঙ্গীত শুনতে মগ্ন। তাই তাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। অবশেষে রাজা কাকুদমি ব্রহ্মাদেবের সাথে কথা বলার সুযোগ পান। তখন তিনি ভগবান ব্রহ্মাকে তার মেয়ের জন্য সুপাত্রের সন্ধান চান। এই কথা শুনে ব্রহ্মাদেব মুচকি হেসে বলেন, তারা যতক্ষণে ব্রহ্মলোকে অপেক্ষা করছিলেন ততক্ষণে পৃথিবীতে কয়েক যুগ কেটে গেছে এবং ওনাদের বংশের মৃত্যু ঘটেছে। পৃথিবীতেও দেখা দিয়েছে বহু পরিবর্তন। তাদের রাজ্যও এখন ধ্বংস হয়ে গেছে। এই কথা শুনে তারা অবাক হয়ে যায়। এই যে কাহিনীটি আমরা শুনলাম, এই কাহিনীটিকে টাইম ডাইলেশনের সাথে জোড়া হয়। এক জায়গা যেখানে সময় অনেক দ্রুত চলে, আবার অন্য জায়গা রয়েছে যেখানে সময় ধীরে প্রবাহিত হয়। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির অনুযায়ী এটা গ্র্যাভিটির জন্য হতে পারে। আচ্ছা, আপনারা কি জানেন আরো একজন টাইম ট্রাভেলার আছেন যিনি রামায়ণ এবং মহাভারত বহুবার নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, তিনি হলেন কাকভূষুণ্ডী, যিনি অভিশাপের কারণে কাকে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন প্রভু শ্রীরামের মহান ভক্ত। সেই কারণেই তিনি বরদান পেয়েছিলেন যে তিনি সময় এবং কাল চক্র থেকে মুক্ত। এই কারণে তিনি সময় এবং স্থান, যাকে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে স্পেস টাইম বলেছেন, তার বাইরেও যেতে পারেন। তিনি সময়ের বাইরে গিয়ে সময় সৃষ্টি এবং সময় ধ্বংসের চক্রকে দেখতে পারতেন। আমরা জানি আমাদের যুগচক্র চক্রক্রমিকভাবে চলতে থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদের রামায়ণ এবং মহাভারত অনেকবার সংঘটিত হওয়ার কথা। এই কারণেই তিনি রামায়ণ 11 বার এবং মহাভারত 16 বার দেখেছিলেন এবং প্রতিবারই তিনি কিছু আলাদা রকম দেখেছিলেন। এই বিষয়গুলি সম্পর্কে আমাদের এই কারণেই জানা প্রয়োজন, কেননা এতদিন আমরা যে প্যারালাল ইউনিভার্স, টাইম ডাইলেশন, সময় অভিযান, টাইম মেশিন সম্পর্কে শুনেও পড়ে এসেছি, এই সব কিছুই আমাদের পুরাণে কিন্তু রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাই আজকের মতো বিদায় জানাই। খুব শীঘ্রই আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসছি। চোখ রাখুন আমাদের চ্যানেলে, ফ্যাক্ট ফ্যাক্টরি বাংলা।